মুনাফিকের আলামত। কোরআনুল কারিমে মুনাফিকের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি। যারা মুনাফিক হবে তাদেরকে দেখলে চিনবেন, কাজ তাদের কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা মুনাফিক যারা, তারা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক যারা হবে কথা বলবে মিথ্যা। মুনাফিকের আলামত হলো তিনটি এই হাদিসে। এক নম্বর হলো যখন মুনাফিক কথা বলবে তখন মুনাফিক কথায় মিথ্যা বলবে, এক নম্বর। দুই নম্বর হলো ওয়াদা করলে তা ভঙ্গ করবে মুনাফিক। দুই নম্বর হলো যারা মুনাফিক হবে তারা কথায় মিথ্যা বলবে, কথা ওয়াদা করলে সেটা ভঙ্গ করবে। তিন নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কাছে কোনো আমানত রাখলে তা খেয়ানত করবে। আমার ভাইয়েরা, আমরা খেয়ানত কাকে বলে, মুনাফিক কাকে বলে? এই দেশটা ছিল যারা শাসক ছিল তাদের কাছে আমানত ছিল। এই আমানতগুলো রক্ষা করতে পারে নাই, বরং খেয়ানত করেছে। এই দেশকে বিক্রি করে দিয়েছিল, এই দেশকে ষড়যন্ত্র করে এই দেশের মানুষের প্রতি চরম নির্যাতন করেছে মুনাফিকেরা। আমার ভাইয়েরা, আর এই মুনাফিকেরা বাইরের জালিমদেরকে, বাইরের ইহুদিদেরকে, বাইরের অমুসলিমদেরকে খুশি করার জন্য এই দেশের মানুষগুলোকে পশুর মতো নিকৃষ্ট ব্যবহার করেছে, মানুষগুলোকে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে এই মুনাফিকেরা ভয়ঙ্কর। এদের থেকে দূরে থাকতে হবে। আর এদের কাছে আমানত ছিল, এই আমানত রক্ষা করে নাই, বরং এই আমানত তারা খিয়ানত করেছে। এই দেশের সম্পদ, এই দেশের টাকা, তারা জালিমেরা ক্ষমতায় ছিল, এই জালিমেরা টাকা পয়সা লক্ষ কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছিল। দিয়ে আজকে তাদের অবস্থা কোথায়? সবাই পালিয়ে চলে গেছে। এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর যারা আবার এখন দেখতে পাচ্ছি এই জালিমদেরকে, এই মুনাফিকদেরকে পুনর্বাসন করার আবার প্রচেষ্টা চলছে। জেনে রেখে দিও, বাংলাদেশের মানুষ কখনো এই জালিমদেরকে প্রত্যাখ্যান করেছে অন্তরের অন্তরস্থল দিয়ে। কোনো দিনের জন্য এদেরকে পুনর্বাসন করতে যারা যাবে, বরং তারাও কিন্তু তাদের মতনই পরিণাম ঘটে যাবে, ঠিক না? এজন্য তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিকের আলামত তিনটি। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুনাফিকের চারটি আলামত এই হাদিসে। চারটি আলামত দোষ যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছে কোনো আমানত রাখলে সে খেয়ানত করবে। এক নম্বর মুনাফিকের এই হাদিসে চারটি আলামত। এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেছে তার কাছে কোনো আমানত যদি রাখা হয়, সে আমানত সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, তারপরে দেশের ক্ষমতা হতে পারে। যে কোনো ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ যদি হয়, সে যদি মুনাফিক হয় সেটা খেয়ানত করবে। এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে কথা বললে মিথ্যা বলবে, কথায় মিথ্যা বলবে। আমাদের সমাজে এমন আছে না? অনেক নেতা আছে, অনেক কথা আছে, অনেক নেতার মুনাফিকতা আছে যে তারা কথা যখন বলে আমাদের কাছে বলে একরকম, বাস্তবে রূপ হলে আর এক রকম। অর্থাৎ মুনাফিক তারা, ঠিক না বে ঠিক? তারা মুনাফিক। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তিন নম্বর, ওয়াদা করলে তা ভঙ্গ করে। মানুষের কাছে এসে এই যে সামনে ধরে নির্বাচন হবে,
হয়তো 26 সালে অথবা 26 সালের শেষের দিকে অথবা মাঝামাঝিতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে দেখবেন কত নেতা এসে মানুষের দ্বারে দ্বারে এসে কত মিথ্যা প্রতিশ্রুতি দিবে, মিথ্যা বলবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু আমরা ধোঁকা খেয়ে বোকা হব না ইনশাল্লাহ। বলেন, এই মুনাফিকদের ফক্করে, এই মুনাফিকদের পাকে আমরা পড়ব না ইনশাল্লাহ বলি। তাহলে মুনাফিক যারা ওয়াদা করলে তা ভঙ্গ করবে মুনাফিক। এই জন্য মুনাফিকদের চিনতে হবে। এই মুনাফিকদের চিনে বুঝে সুঝে আমাদেরকে ধাপ দিতে হবে, ঠিক কিনা বলেন। চতুর্থ নম্বর হলো, আর ঝগড়া করলে গালাগালি করে মুনাফিকের 4 নম্বর আলামত হলো তারা কথা তর্ক বিতর্ক লিপ্ত হয়ে গেলে তারা গালমন্দ করে অশ্লীল ভাষায়। এর থেকে, এই মুনাফিকদের থেকে, এই আলামতগুলো যেগুলো শুনলাম আমরা, সেগুলো থেকে আমরা বাঁচার, এই লোকগুলোকে চিনে তাদেরকে পরিহার করতে হবে। এই জালিমদের আমরা কখনোই পুনর্বাসন করার চেষ্টা করব না ইনশাল্লাহ বলেন। যদি করেন তাহলে অতীতের জালিমদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে তারা 15 বছর রাজত্ব করেছে, 16 বছর রাজত্ব করার পরেও বাড়ি থেকে রান্না খাবার পর্যন্ত সঠিকভাবে খেতে পারেনি, ঠিক কিনা বলেন। ওই জন্য তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেখান থেকে আমাদেরকে চলতে হবে।